প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার গিগাবাইট 81 মাদারবোর্ডটা চলতেছে, কুলিং ফ্যান ঘুরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান ঘুরতেছে, পাওয়ার সাপ্লাইয়ের কুলিং ফ্যান ঘুরতেছে, কিন্তু মনিটরে কোনো লাইন আসতেছে না। মনিটরে কেবল এটা, মনিটরে কোনো লাইন আসতেছে না, কিবোর্ডেও কোনো লাইন আসতেছে না, কিন্তু কুলিং ফ্যান ঘুরতেছে। আমি এই যে সমস্যাটা, এটাই আপনাদের কাছে দেখাইতেছি এবং এটা কিভাবে সমাধান করা যায় এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি কেচিং থেকে সম্পূর্ণ মাদারবোর্ডটাকে বাইরে বের করব। এখন বাইরে বের করার পর আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। তো আপনারা এখন আমি আপনার পাওয়ার লাইনটা অফ করে নিচ্ছি, খুলে নিচ্ছি। এখন আমি মাদারবোর্ডটাকে খুলবো। তোমার বাড়ির পুরো বাসা ওই জায়গায় কেউ আগ্রহ না, বলতো না তোমার বাড়ি পুরো এবং তোমাদের বাড়ি করে বসছে সেখানে 5 জায়গা বসে ঘুমো এবং সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষের দান করে এবং সেখানে এলাকাটা বসছে একটা সবাই বড় লোক নেই, এখন সেই জায়গায় বসছে নামাজ জামাতে এবং ঘুমো। এটা কার জন্য? এই টাকা পয়সা দিয়ে ওই জায়গাটা একটা ঘুরের মতো করছে কার জন্য? আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা, আল্লাহর মসজিদ, মাদ্রাসার নবী। এই কষ্ট, এই হইলো কষ্ট। তুমি গর্ব করিয়া তো সম্পূর্ণ খোলার পর আমি এখন সব কেবলগুলো খুলে নেব, জ্যাকগুলো খুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটি বাইরে খুলে নিয়ে আসছি। আমার মাদারবোর্ডটি একটি গিগাবাইট 81 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি এখন আমি পাওয়ার লাইন দিয়ে দিচ্ছি। এখন আমি অন করার চেষ্টা করতেছি। দেখেন, মাদারবোর্ডটা অন করার চেষ্টা করলেও কুলিং ফ্যান ঘুরতেছে। তো মনে করেন যে মনিটরে কোনো লাইন আসতেছে না, এদিকে কিবোর্ডে কোনো লাইন আসতেছে না। তো সেম সমস্যা বাইরে খোলার পর আবার আপনাদেরকে চেক করতেছি
যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ওই মাদারবোর্ডটায় কাজ করতেছি না অন্য কোনো মাদারবোর্ডে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার বিজে কেবল লাগানো, মনিটরে কোনো লাইন আসতেছে না, কুলিং ফ্যান করতেছে, কোনো প্রকার কোনো লাইন আসতেছে না। তো তো আপনারা এখন দেখেন আমি এই কাজটা কিভাবে করি, এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা কিভাবে খুব অল্প সময়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন র্যামটাকে খুলে নিচ্ছি। র্যামটা আমি এখানে রাখলাম, প্রসেসরটা খুলবো। প্রসেসরের কুলিংটা খুলে নিচ্ছি, খুলে আমি এখানে রাখলাম। এখন আমি প্রসেসরটা খুলবো। প্রসেসরটা খুলে নিলাম। এখন আমি আমাদের মাদারবোর্ডের যে ছোট্ট ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি। সবগুলো খোলার পরে আমি প্রথমে তো আমার যে র্যামটি আছে র্যামটা আমি একবার চেক করব যে আমার র্যামটা ঠিক আছে কিনা। র্যাম চেক করার জন্য আমি এভাবে একটি ইরেজার নিব, যেটি রুলের মধ্যে। তারপর আমি র্যামটাকে এভাবে নিয়ে আমি র্যামটাকে পরিষ্কার করব যে কোনো প্রকার কার্বন জমছে কিনা। দুই সাইডে আমি সেম উপায় তো এভাবে আমার র্যামটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি একটি ব্রাশ নেব, টুথব্রাশ। এই ব্রাশটি দিয়ে র্যামের স্লটটাকে পরিষ্কার করব যাতে র্যামের স্লটে কোনো প্রকার কার্বন না জমে থাকে এই জন্য। তো আমার এভাবে র্যাম স্লট পরিষ্কার করা শেষ হয়েছে। তো র্যামের স্লটটি পরিষ্কার করার পর আমার যে প্রসেসরটি আছে আমি প্রসেসরটি নেব। প্রসেসরটি নিয়ে দেখব আমার প্রসেসরে কোনো প্রকার কার্বন জমছে কিনা। কার্বন যদি জমে থাকে আমি ইরেজার দিয়ে একটু এই যে পাশে যে এটা আছে এটা ঘষে দেব, এবং যদি কোনো কার্বন জমা থাকে কার্বনটিকে আমি পরিষ্কার করে দেব। তো আমার প্রসেসরটাও মনে হয় যে কার্বন যেটুকু জমা ছিল সেটুকু শেষ হয়েছে, এটাও আমি রেখে দেব। এরপর যে কাজটা করব, আপনারা কখনোই প্রসেসরের যে পিনগুলো আছে যেখানে সেট হয় প্রসেসরে, এখানে আপনারা কখনো ঘষামজা করবেন না, কারণ এই পিনগুলো বাঁকা হয়ে গেলে আপনার মাদারবোর্ডটি বাদ হয়ে যাবে, মাদারবোর্ডে আর কাজ হবে না। আমি একটু ব্যাটারি স্লটটা ঘষে দিব এবং টোটালটাই আমি একটু করে ঘষে দিব সব কিছুই, যাতে কোনো প্রকার কার্বন না জমে, এবং ভালো করে ঘষবেন যাতে কোনো প্রকার কার্বন না থাকে। এই সমস্যাটা আপনার পাওয়ার থেকে হতে পারে, এবং আপনার তো এভাবে পরিষ্কার করার পর এখন আমরা যে প্রসেসরটা খুলছিলাম সেই প্রসেসরটি আমরা আবার সেট করে দেব। প্রসেসরটাকে আবার সুন্দর মতো করে ওখানে প্রসেসরের যে পিন আছে সেই পিনের সাথে বসিয়ে দেব। এরপর আমাদের কুলিংটা আছে সেই কুলিংটা আমরা বসিয়ে দেব।
কুলিংয়ের পাওয়ারটা দিয়ে দিলাম। এরপর আমাদের যে ব্যাটারিটি আছে ব্যাটারিটাকে বসিয়ে দিব। ব্যাটারিটা একটু পরিষ্কার করে নিলাম যাতে কোনো কার্বন না জমা থাকে। ব্যাটারিটা বসিয়ে দিলাম। এবার যে র্যাম আছে আমরা র্যামটাকে বসিয়ে দিব। তো আপনার র্যামটাও একবার চেক করে নেবেন। আমার কাছে অন্য একটি র্যাম আছে, আমি এই র্যামটাও এখানে বসিয়ে দিব, দেখব যে আমার র্যামের সমস্যা কিনা। তাই আমি এই র্যামটাকেও এখানে সেট করে দিচ্ছি। তো এখন এখন আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে পুনরায় আবার অন করে দেখাবো যে আমার মাদারবোর্ডটি ঠিক হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তাই আমি আবার মাদারবোর্ডটিকে অন করার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে সমস্যা সেই একই সমস্যা একইভাবে ঘটতেছে, কিন্তু আমার এটা কোনো কাজ করতেছে না। বারবার মনে করেন যে থেমে থেমে যাচ্ছে। তো হয়তো আমার কাজটা শেষ হয় নাই, এখন একটু কাজটা বাকি আছে, আমি সেই কাজটাও করব। আপনারা দেখতে থাকুন। আমি পাওয়ার কেবলটা খুলে নিচ্ছি। আমি আবার র্যামটা খুলে নিচ্ছি। আমি এবার এই র্যামটা দিয়ে আর একবার চেক করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যামটা একটু পরিষ্কার করছি, প্রসেসরটা পরিষ্কার করছি এবং যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা পরিষ্কার করছি। তো সব কিছু পরিষ্কার করার পর এখন আমি এটাকে অন করার চেষ্টা করব এবং অন করে দেখব যে আমার সব কিছু ঠিক আছে কিনা। তো আমি অন করতেছি, দেখতেই পাচ্ছেন প্রসেসর কুলিং ফ্যানটি আগের চেয়ে অনেক বেশি ঘুরতেছে। এবং দেখি আমার মনিটরে একটু অপেক্ষা করে যে মনিটরে কোনো লাইন আসতেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সময় অপেক্ষা করছি। অপেক্ষা করার পর আমার মনিটরে কিন্তু ঠিকই লাইন চলে আসছে। আমি কম্পিউটারটা অন করতেছি। তো আপনারা দেখুন অন হয়ে যাবে আমার কম্পিউটারটা আশা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি কিন্তু অন হয়ে গেছে। এখন আশা করি আমার কম্পিউটার কোনো সমস্যা নাই। আর আপনাদের যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে যে কম্পিউটার মাদারবোর্ডে লাইন পাচ্ছে, প্রসেসরের ফ্যান করছে, সব কুলিং ফ্যান করছে, কিন্তু মনিটরের লাইন পাচ্ছে না, তো আপনারা প্রথমে র্যামটাকে চেঞ্জ করে দেখবেন। এবং যদি র্যাম আপনাদের কাছে না থাকে র্যামটাকে একটু ঘষবেন, ঘষা দিয়ে যে কার্বনটা থাকবে কার্বনটা পরিষ্কার করবেন এবং র্যামের স্লটটা চেঞ্জ করবেন, একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন এবং প্রসেসরটা একটু পরিষ্কার করবেন, ব্যাটারিটা একটু চেঞ্জ করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের যে নো ডিসপ্লে যে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো আজকের কাজটা এই পর্যন্তই। তো আসলে আপনারা ভয় পাবেন না যে আসলে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে বা কিছু। দেখেন, আপনারা নিজে আগে চেষ্টা করেন, নিজে না পারলে তারপর সার্ভিস সেন্টারে যাবেন, এটুকুই আপনাদেরকে বলবো। আগে নিজে চেষ্টা করেন, তারপর সার্ভিস সেন্টারে নিয়ে যান।
তো ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।